আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাইকে জিজ্ঞাসা করছেন, হুজুর জিন তো আমি শরীরে বন্দি করলাম, বন্দি করার পর তখন আমি এটাকে কি করব? তখন আপনি জিনের সাথে কথা বলবেন, আর জিনেরা কিন্তু ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে। সেক্ষেত্রে আপনারা জিনের থেকে ওয়াদা নেবেন। প্রথমবার ওয়াদা নেওয়ার পর যদি চলে যায়, আলহামদুলিল্লাহ, সে তো ভালো। যদি আবার আসে তখন তাকে শাস্তি দিবেন। শাস্তি কিভাবে দিবেন? শাস্তি অনেকভাবে দেওয়া যায়। এর মধ্যে একটা শাস্তির জন্য, যেটা প্রাচীন যুগ থেকে যে শাস্তিটা জিনদেরকে দেয়, সেটা হচ্ছে জিনেদেরকে একটা শাস্তি হচ্ছে নখ দিয়ে। এই যে নখটা দেখেন, এই যে নেকটা, এই নখের এই জায়গায় ধরে আপনি যদি জোরে চাপ দেন তাহলে জিন অনেক কষ্ট পাবে। অবশ্যই আগে জিনটাকে বন্দি করে নেবেন, আমার আগের ভিডিওটা দেখে নেবেন। এভাবে ধরে আপনি জোরে চাপ দিবেন। জোরে চাপ দিলে দেখবেন যে অনেক কষ্ট পাবে সে, রোগীরও কোনো ক্ষতি হবে না। এই আঙ্গুলে যে এই জায়গায় ধরে জোরে, অথবা আপনি এইভাবে ধরেও কি করতে পারেন, এইভাবে ধরে এইভাবে যদি জোরে চাপ দিতে হবে। মায়া করলে হবে না, যে এখান থেকে এই আঙ্গুল ভাঙবে না। দেখেন জায়গাটা, আবার দেখেন, এই নোকের এই জায়গাতে নিয়ে এইভাবে দেখেন। এইভাবে আপনি নিজের হাতে নিজে দিতে অনেক ব্যথা লাগে, তখন জিন অনেক কষ্ট পায়। তখন সে বাধ্য হয় রোগী থেকে চলে যাওয়ার জন্য, ওয়াদা নেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো, এইটাই সবচেয়ে প্রাচীন যুগে আগে ওনারা এটাই করতেন। আপনারা সাধারণ মানুষ যারা জেনারেল শিক্ষিত, আপনারা এইটাই করবেন। তখন জিন এমনি ভয় পাবে। আর জিন শরীরে আসলে কারো শরীরে ভয় পাবেন না কখনো। জিন মানুষের চাইতে শক্তিশালী না, মানুষ শক্তিশালী বেশি। আর এটা হচ্ছে আয়াত দিয়ে আযাবের যে সমস্ত আয়াত আছে, এগুলা পড়লেও জিনেরা কষ্ট পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।